পতিদেব রান্না করে দিলে যে কোনো মেয়েই খুশি হয়, আর সেটা যদি হয় নতুন কোনো রেসিপি তাহলে তো আর কোনো কথাই নেই। তো আজকে আমি লোটে মাছের পাতুরি করে দিলাম, তো দেখি আমার বউ খুব খুশি। তার দন্ত বিকশিত চেহারা দেখে তোমরাও নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো চলো একদিন তোমরাও এরকম করে খেয়ে নিও। লোটে মাছ তো কতভাবেই খান, বোনা করে খান, লোটে মাছকে শুকিয়ে শুটকি করে খান, কিন্তু একবার এরকম পাতুরি করে দেখুন। 1 কিলো চালের ভাত নিমিষে শেষ করে দেবেন, তারপরও পাতা চাটতেই থাকবেন। এই ঘটনা আমার সাথেও ঘটেছে। আজকে বউকে বললাম নতুন কিছু রান্না করে খাওয়াবো, বউ তো বেজায় খুশি, তার রান্নাঘরে ঢুকতে হবে না। আর এই খুশিকে আরও দ্বিগুণ করার জন্য কি করা যায় ভাবতে তারপরে এই লোটে মাছের পাতুরির কথাটা মাথায় আসলো, যে এটা ট্রাই করে দেখি। এটা তো সাধারণত কেউ খায় না, নতুন হবে। তো সত্যি বলছি, একবার ট্রাই করে দেখুন, আপনার স্বাদই বদলে যাবে, আপনি বারবার খেতে চাইবেন। আর যেদিন করবেন সেদিন অবশ্যই চাল বেশি নেবেন, না নিলে কিন্তু ভুগবেন। আমার কথাটা শুনলে আপনাদেরই মঙ্গল, আর না শুনলে নিজেরাই ভুগবেন। তো সবই তো দেখতে পাচ্ছেন, টমেটো নিচ্ছি, কাঁচা লঙ্কা দিলাম, তারপরে বিভিন্ন মশলাপাতি যা যা আছে সবই দিবেন। দিয়ে লোটে মাছ রান্নায় যা যা লাগে সব কিছু দিয়ে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ম্যারিনেট করে রাখবেন। 15 মিনিটের বেশি রাখার দরকার নেই, 15 মিনিট রাখাই যথেষ্ট। তো একটু ম্যারিনেট করে রাখলে একটু স্বাদ বেশি হয়, না হলেও সমস্যা নেই, আপনারা বাটা মশলা ব্যবহার করতে পারেন। বাটা মশলা ব্যবহার করলে জিনিসটাকে সেভাবে করবেন, কিন্তু উপরে একটু গোটা মশলা দিলে, পেঁয়াজ রসুন স্লাইস করে দিলে পর দেখতেও সুন্দর লাগে, ভালো লাগে, তাই এগুলো স্লাইস করে দেওয়া। পরিমাণ মতো নুন তো দিতেই হবে, নুনটা দিবেন পরিমাণ মতো দিয়ে। হ্যাঁ, আমি দুটো তেলই ইউজ করেছি, সাদা তেল আর সর্ষের তেল দিলে, পাতুরিতে সর্ষের তেল দিলে একটু গন্ধটা ভালো হয়। ভালো করে মিশিয়ে নিন, সমস্ত মশলা দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে একটু ম্যারিনেট করে রাখুন। লোটে মাছের পাতুরি, এতে আপনি এত পরিমাণ ভাত খাবেন, আপনি ভাবতেই পারবেন না যে আপনার মুখে রুচি কখন ফিরে এসেছে। মুখে রুচি ফিরে আসছে এটা জানার আগেই আপনি 1 কিলো চালের ভাত খেয়ে নেবেন। এটা এমনই টেস্টি একটা খাবার। তারপর এরকম কলা পাতায় সাজিয়ে দিতে থাকুন, সাজিয়ে রেখে অন্য একটা কলা পাতা দিয়ে চাপা দিয়ে ভালো মতো দড়ি দিয়ে বেঁধে ছেদে ওটাকে চুলায় চাপিয়ে দিবেন, আর একবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিবেন, হয়ে যাবে পাতুরি। খুব সাধারণ একটা রেসিপি, কিন্তু অসাধারণ তার স্বাদ। আর পাতুরি খাওয়া তো জানেনই, পাতুরি খেলে আপনার হজমের সমস্যা পর্যন্ত দূর হয়ে যায়। পাতার মধ্যে থাকা পলিফেনল না কি বলে, ও আপনার হজমকে বা খাবার হজম করতে সাহায্য করে। আগের দিনে মানুষ কলা পাতা এর জন্যই খেত। তো দেখুন কি সুন্দর লাগছে, লাল। যারা একটু লঙ্কা বেশি খাবেন তারা একটু লঙ্কা এর মধ্যে চিড়ে চিড়ে দিয়ে দিবেন, কাঁচা লঙ্কা, খুব টেস্টি হবে, আলাদা একটা স্বাদ হবে। আমরা যেহেতু বাচ্চা ছোটো, তাই লঙ্কাটা একটু কম দিই। তো যাই হোক, তারপরে এভাবে বেঁধে বেটাকে একেবারে পুলিশ যেভাবে চোরকে বাঁধে সেভাবে বেঁধে একদম ওর নড়াচড়ার কোনো সুযোগই দিবেন না। হ্যাঁ, আমি তো বেঁধে দিচ্ছি, আপনারাও এরকম সুন্দর করে শক্ত করে বাঁধবেন। আসলে বাঁধলে হয় কি, আপনি যখন এটাকে উল্টাবেন
তখন এটা সুন্দরভাবে উল্টানো যাবে। আর যদি না বাঁধা হয় তাহলে এই পাতাটা উল্টানোর সময় এখানে ফেটে, ওখানে চড়ে, ওখানে সেটে একটা বিতিকিচ্ছিরি অবস্থা হবে, তখন ওই উল্টানোর সময় ঝামেলা হয়। এর জন্য আগেভাগে বেঁধে নিলে ব্যাটা আর এদিক ওদিক নড়তে পারে না। তাই এই রকম সুতো দিয়ে এপাশ ওপাশ সেপাশ করে ভালো করে বাঁধুন। ভালো করে বেঁধে আগুনটা জ্বালিয়েই বসিয়ে দিন। বসিয়ে একটু ঢাকা দিয়ে দিন। ঢাকা দিয়ে দিলে পাতুরি তাড়াতাড়ি হয়, উপর-নিচ সব হয়। তো সবসময় পাতুরি রান্নার সময় সাধারণত এয়ারটাইট করে না হলেও চেষ্টা করবেন ঢাকা দিয়ে রাখতে। আমি ঢাকা দিয়ে দিয়েছি, ও এখন ওর মতো হয়ে যাবে। ব্যাটা হলেই নামিয়ে খেয়ে নেব। আর এদিকে আলু ভাজা চড়িয়ে দিলাম, আলুটা ভাজা হোক, একটা ডাল করব। আজকে গরিবের এই খাবার। তো যাদের ইচ্ছা আছে তারা এইভাবে তৈরি করে নিন। আর যারা চান যে এটা খেতে কিন্তু তৈরি করতে ইচ্ছা করছে না, তো চলে আসুন আমার বাড়িতে, একদিন করে খাওয়াবো, কোনো ব্যাপার না। যে কোনো মুহূর্তে আসবেন আর এর স্বাদ নিয়ে চলে যাবেন, কারণ খাওয়া হয়ে যাবে, স্বাদ জিভে লেগে থাকবে। তো আলু ভাজাটাও হয়ে যাক। আলু ভাজাটা হয়ে গেলে ডালটা বসিয়ে দেবো, তারপর বউকে বলবো চলো খেয়ে নিই। আর সত্যি হয়ে গেছে, দেখুন কি সুন্দর দেখাচ্ছে। গ্যাসের চুলায় কাঠের চুলার স্বাদ, পাতুরি খাওয়ার মজাটাই এমন যে গ্যাসের চুলায় আপনার কাঠের চুলার স্বাদ পাবেন, কাঠের চুলার গন্ধ পাবেন। এই যে ফ্লেভারটা না, এই ফ্লেভারটা আপনার গ্যাসের চুলায় অন্য অন্য রান্নায় আসে না, যেটা কেবলমাত্র পাতুরি থেকে আসে। দেখতে কি সুন্দর লাগছে। এটা করলে এর ভিতর থেকে যা বেরোবে তাকে বলা হয় গোল্ড। তো যাই হোক, আমার আলু ভাজাও হয়ে গেছে, এবার ডালটা বসিয়ে দেবো। ডালটা হয়ে গেলেই তারপরে বসে খেয়ে নেব। আর আজকে আমরা এক কিলো চালের চ্যালেঞ্জ নিয়েছি যে দুজনে মিলে 1 কিলো চাল খেয়ে নেব। আপনাদের বললাম তো, আপনারা দেখুন পুরোটা, আমরা ঠিক সবটাই খেয়ে নেব। এই হচ্ছে আমাদের বাইরের পরিস্থিতি। সারাদিন মেঘলা মেঘলা, কোনো আলো নেই। এই যে কী বেরোচ্ছে, এদিকে আমার ডালের জন্য আমি ফোড়ন দিচ্ছি। একবারে বসিয়ে দেব, বারবার করার সময় হবে না, কারণ এদিকে খিদে পেয়েছে। আর পাতুরির গন্ধে পেটের মধ্যে কেমন যেন খিদেটা আরও বেড়ে বেড়ে উঠছে। জিহ্বা থেকে চলে যাওয়া সেই রুচিগুলো আবার মনে হয় ফিরে আসছে। কিন্তু যাওয়ার সময় তো গেছিলো একা, আসার সময় মনে হচ্ছে পাতুরি দিকে এরা বাচ্চা কাচ্চাও নিয়ে আসছে। তো এখন শুধুই কেবলমাত্র খাওয়ার ইচ্ছা জাগছে। তো হয়ে যাচ্ছে ডালটা, এরকমই আপনারা বসিয়ে দিতে পারেন। খুবই সিম্পল ব্যাপার, এবং এটা কিন্তু খুব দ্রুত হয়। ডাল এভাবে রান্না করে দ্রুত হয়, তবে আমরা আরও সহজে করি, কারণ আমরা ভাতের সাথে আমাদের রাইস কুকারে আমরা ভাত করি, রাইস কুকারে ডাল বসিয়ে দিই, একবারে ডাল সেদ্ধ হয়ে যায়, তাই আমাদের আরও সুবিধা হয়। তো যাই হোক, এই হচ্ছে আজকের এই গোল্ডেন সুন্দরী। দেখুন দেখুন একবার, কি বেরোলো। প্রত্যেকটা অংশের দিকে তাকিয়ে দেখুন কি সুন্দর, কি সুন্দর। লোটে মাছের পাতুরি, যারা এখনও খাননি তাদের কাছে অনুরোধ, তারা খেয়ে নিন। এই দেখুন, গন্ধ শুকেই সে থামস আপ দিয়ে দিয়েছে। এবার বসবো খেতে। আমরা এরকমই বসি, আমাদের ছোট পরিবার, আর আমাদের সব কিছুই ছোটো, ইনকামও ছোট, তাই আমরা খুব বেশি আমাদের টেবিলে খাবার থাকে না। এই খাবার কিন্তু, এই দেখুন 1 কিলো চালের ভাত, এই পুরোটা আমরা আজকে শেষ করব এই চ্যালেঞ্জ এবং এই পাতুরি দিয়ে দুজনে মিত্র। মাঝে যে বসা আছে সে তো অনেক বড় খাদক, তাকে তো সবাই চিনতেই পারেন। ওই একটু আলু ভাজি ওইটু খেয়েছে, এখন যদি বলি আদর চলো গিয়ে ঘুমিয়ে পড়ো, সে ঘুমিয়ে পড়বে, কারণ বা সে চলে যাবে, তার ওতেই পেট ভরে গেছে। সে অল্পতেই তুষ্ট, কেবলমাত্র খাবারের ব্যাপারে, আর কোনো জিনিস ভাঙার ব্যাপারে তার সন্তুষ্টি সব শেষ করে দেয়, তাই সে কোনো কিছুতেই সন্তুষ্টি হয় না। যাই হোক, আলু ভাজা ও ডাল দিয়ে শুরু করলাম। দেখি 1 কিলো চাল আপনাদের সামনে বলে তো ফেলছি, মুখ বড় করে, শেষ করতে পারি কি না, তো চেষ্টা তো করবই।
আর এটা কোনো ব্যাপার না। আমরা সত্যিই খেতে খুব পছন্দ করি এবং প্রচুর খেতে পারি। এটা আপনারা দেখুন, দেখেই বুঝতে পারবেন। এই সামান্য খাবার দিয়ে এতগুলো ভাত আমরা নষ্ট করব। সত্যি কি, আপনি যদি বেশি ভাত খেতে চান তাহলে আপনার সবজি কম লাগে, কিন্তু আপনি যদি বেশি কম ভাত খান, অনেক সবজি থাকে, তখন আপনার খাওয়াটা কম হবে। কারণ বিভিন্ন সবজি যখন আপনি এর সাথে অ্যাড করবেন, বিভিন্ন মাছের আইটেম, বিভিন্ন মাংসের আইটেম, তখন না আপনার পেট ভরে যাবে, ভাত খেতে পারবেন না। তাই ভাত বেশি খেতে চাইলে এরকম অল্প সবজিই ভালো। আর এর জন্যই হয়তো আমাদের মতো পরিবারে অল্প সবজিতে বেশি ভাত খাই। আমরা অনেক ভাত খাই। দেখুন একবার আমাদের প্লেটগুলো পুরো সাদা, মনে হয় যেন কাশফুলে ভরে আছে। তার মধ্যে সামান্য একটু ডাল, সামান্য একটু ভাজি, ও ধুমধাম করে আমরা সব খেয়ে নেব। চলছে আমাদের খাওয়া। যে গাড়ি ছুটিয়েছি এ গাড়ি সহসা থামাবো না। আর বললাম তো যে আজকের খাবারের পরে আমরা এত খাওয়ার পরেও দেখবেন পাতা চাটছি। পাতুরির স্বাদই আলাদা। পাতুরির যে গন্ধ ছড়াচ্ছে না, সেটা আপনারা তো ভিডিওতে দেখতে পাচ্ছেন না, অসাধারণ গন্ধ ছড়াচ্ছে। আপনারা একবার করে দেখুন আপনাদের বাড়িতে, বুঝতে পারবেন। তো যাই হোক, মূলত আমরা সবাই এরকমই একসাথে বসে খাওয়ার চেষ্টা করি, কিন্তু আদরকে তো সবসময় একসাথে খাওয়ানো যায় না। ওরা কিছুক্ষণ পর পর খাবার দিতে হয়, কারণ ও খেতে চায় না। দেখুন না, ওর খাওয়া হয়ে গেছে। একটু আলু ভাজাই খাবে, ভাত খাবে না। একটু ডাল নিল, ভেতর থেকে কোনো খাবারের মধ্য থেকে হয়তো চাইবে আমাকে শুধু রসুন দাও, আমাকে শুধু একটু আলু দাও, আমাকে শুধু এইটা দাও। ওইটাই দিতে হবে। ওর সাথে যদি একটু ঝোলও ওঠে তাহলে খাবো না, মুখ কুমড়া। এই হচ্ছে বাচ্চা কাচ্চাদের তো মেনে নিতেই হবে। এই আমাদের সেই গোল্ডেন সুন্দরী, ওকে, স্বর্ণ সুন্দরী বেরিয়েছে, দেখুন। ওয়াও ওয়াও ওয়াও, একবার করে দেখুন আর খেয়ে দেখুন লোটে মাছের পাতুরি। যারা এখনও না করছেন তারা একবার খেয়ে দেখুন। মুখে রুচি নেই কথাটা বলার সুযোগই পাবেন না। রুচি ফিরে তো আসবেই, সাথে বাচ্চা কাচ্চা, প্রয়োজনে আর একটা বিয়ে করে স্বামীও নিয়ে আসবে। থাকে না অনেকের দুই স্বামী, সেরকম দুই স্বামী নিয়ে আসবে, কোনো ব্যাপার না। আমাদেরও এসেছে আজকে রুচি, জি ফিরে এসেছে। এদিক ওদিক তাকানোর সময় না, দেখুন না খেয়ে নিচ্ছি কীভাবে, গপ 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 করে করে। আমি আর আমার বউ দুজনে মিলে 1 কিলো চাল সাবার করে দেব। আর এটাই আমরা, আমাদের নিমন্ত্রণ করলে এগুলো মনে রাখবেন। আমরা কিন্তু প্রচুর খাই। বউয়ের কাছ থেকে প্রশংসা পেলাম, আসলে ভালোই লাগে বলুন। দেখতেই পাচ্ছেন যে এদিক ওদিক তাকানোর সুযোগ নেই। আমরা যে চ্যালেঞ্জ নিয়েছি, চ্যালেঞ্জটাই পূরণ করার চেষ্টা করছি। আর সত্যি বলতে আমরা এরকমই খাবার খাই। আর আজকে পাতুরিটা এত সুন্দর হয়েছে যে আমরা কোনো দিকে তাকাচ্ছি না, শুধু মুখে পুড়ছি আর ভিতরে নিচ্ছি। খাবারটা কোনো রকম গলা থেকে যাচ্ছে, স্বাদ সে যেন জিভে লেগে থাকছে। আমি এত প্রশংসা কেন করছি, আমি রান্না করছি তাই বলে না, সত্যি এটা একটা অসাধারণ রান্না। আপনারা এটা করে দেখুন, এবং খুব সহজে এই রান্নাটা হয়। এই জন্য খুব বেশি কিছুর দরকারও হয় না, অনেক সময়ের দরকার হয় না, আর স্বাদ হয় গ্যাসের চুলায় আগুনের চুলোর মতো। তো এগুলো চেষ্টা করুন, নতুন নতুন রেসিপি আমরা জানিও না, তারপরেও আমরা চেষ্টা করি, কারণ আমাদের খেতে হয় একই জিনিস বারবার খেতে হয়। আমরা তো আর ভ্যারাইটিস ততটা আয়োজন করতে পারি না। সবাই আমরা যারা ভারতবাসী আছি, এর মধ্যে বেশিরভাগই আমাদের মতোই। সবার টেবিলে তো আর বড় বড় মাছ মাংস সবসময় থাকবে এমন নয়। তো যেগুলো আছে সেগুলো দিয়েই সুন্দর কিছু করার চেষ্টা, সেটাই করে যাচ্ছি। কিন্তু তোমরা খেয়াল করে দেখো একবার যে আমাদের কিন্তু হাত আর মুখ চলছে, কথা বলারও সুযোগ নেই, শুধুমাত্র খেয়েই যাচ্ছি। 3জন মানুষ খেতে বসেছি, একজন তো তার মধ্যে খাচ্ছে না, সে শুধু উঠছে বসছে যা খুশি তা করছে। আর দুজনেই আমরা চ্যালেঞ্জটা কীভাবে আস্তে আস্তে পূরণ করে ফেলছি দেখো। আমাদের প্লেট আস্তে আস্তে খালি হয়ে যাচ্ছে। একটু পাতুরি পাতে তুলে নিন আর পুরো প্লেট ভাত চেটেপুটে খান। আমাদের এই চ্যালেঞ্জ আমরা যেটা নিয়েছি
দেখুন আমাদের কিন্তু প্লেট আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। আমরা আজকে 1 কিলো চালের ভাত এই পাতুরি দিয়ে শেষ করব, এটাই আজকে আমাদের চ্যালেঞ্জ এবং এটা আমরা করেই ছাড়ব। পুরো ভাতটাই নিয়ে নিচ্ছি এবার, আর আমরা খাবারটাও শেষ করে দেবো। সেই সাথে আরেকটা জিনিস দেখবেন যে খাওয়ার শেষে আমরা পাতাটা কীভাবে চেটে চলেছি। এভাবে আপনিও যদি চাটতে চান, আপনারাও যদি চাটতে চান, তাহলে আপনারাও এটা করতে পারেন, ট্রাই করে দেখুন। অবশ্যই 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 আপনাদেরও এরকম স্বাদেই হবে। লোটে মাছের মূলত আমরা অনেক আইটেম খেয়েছি, অনেক কিছু করতে দেখি, কিন্তু লোটে মাছের যে পাতুরিও করা যায় সেটা কি কেউ জানতো বা করতো? তো করতো কি না জানি না, আমরা করলাম, আর এটা জগৎবাসীর জন্য নতুন কোনো দৃষ্টান্ত হিসাবেই আমরা উপস্থাপন করলাম। এরপর থেকে তোমরা এই রেসিপিটা ট্রাই করে দেখো এবং তোমরা একটা ভালো খাবার খাও। পাতুরি রান্না করতে সময় লাগে কিনা বেশি, এই দেখো আমরা অলরেডি পাতার মধ্যে খোঁজা শুরু করে দিয়েছি, কোথাও কিছু লেগে আছে কিনা, কোথাও কিছু খুঁজে পাওয়া যায় কিনা। মানুষ যেমন দাদুর খাজানা খোঁজে, আমরাও সেভাবে আমাদের পাতার মধ্যে খাজানা খুঁজে চলেছি, একটু মশলা পাওয়া যায় কিনা। এই পাতাটাকে গ্রামের মানুষ চেটেপুটে খেয়ে নেয়। আমরাও তো গ্রাম থেকেই শহরে আসা, আমাদেরও তো সবারই শিকড় গ্রামে। দেখবে আমরাও কিছুক্ষণের মধ্যে পাতা চাটতে শুরু করে দেব। পাতুরির স্বাদই এমন যে শেষ অবধি যদি তুমি না যেতে পারো, শেষ অবধি যদি পাতাটাকে চাটতে না পারো, তাহলে মনে হবে যেন কি যে পরিপূর্ণতা পায়নি, পরিপূর্ণ হয়নি। তাই পাতা চাটা অবধি তোমাকে অপেক্ষা করতেই হবে এবং পাতা চাটতে হবে। দেখো তো কী সুন্দর করে আমি চেটে চেটে খাচ্ছি, এটাকেই বলে চেটে পুটে খাওয়া। শুরুতে কবজি ডোবালাম, 1 কিলো চালের ভাত খেয়ে নিচ্ছি, সেই সাথে চেটে পুটে। তাহলে পাতুরির ক্ষমতা দেখো, সে তোমাকে দিয়ে কত কিছু করিয়ে নিচ্ছে। যাই হোক, দেখতেই পাচ্ছ আমরা পাতুরি বলতে আর কিছু রাখিনি, পুরোটাই একবেলাই শেষ করে দিলাম। আর এরকমই আমরা করি, দুপুরে যখন বসি একসাথে খেতে, তখন যাই হোক পুরোটাই আমরা চেটেপুটেই খেয়ে নিই। তো এতদিন শেয়ার করিনি, এখন দেখতে পাবে, নিয়মিতই দেখতে পাবে আমাদের আমরা কি করি, কিভাবে করি। আর তোমরা যারা দেখছো, তোমাদের কাছে একটা অনুরোধ, এইসব রেসিপি যদি তোমরা ফলো করো, তাহলে অবশ্যই আমাদের একটু কমেন্ট করে জানিও কেমন হয়, সেটাও একটু জানিও। আর আমাদের এই ভিডিওগুলো কেমন হয় সে সম্পর্কে একটু জানো। যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সেই সাথে আমাদের একটু সাবস্ক্রাইব করো। আর যে কোনো ভিডিও দেখার সময় যদি হাতে সময় থাকে, চেষ্টা করবে পুরোটা দেখতে। সেটা যে শুধু আমাদের ভিডিও তাই নয়, যে কোনো ভিডিও, কারণ ভিডিওগুলো করা হয় খুব কষ্ট করে। তোমাদের একটা ভিউজ এই ভিডিওর জন্য একটা উৎসাহ। তো তোমাদের যদি মনে হয় ভালো হয়েছে, তো সেই উৎসাহটা একটু প্রদান করো আমাকে। নয়, যতই এখানে মানুষ তাদের দৈনন্দিন কাজকর্মের হোক বা তাদের কন্টেন্ট হোক, তারা পোস্ট করে, তাদেরকে একটু ভিউজটাও সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবে, এই অনুরোধ রইল। ছেলেটা খাওয়ার মধ্যে ডিস্টার্ব করছে, কারণ ও ছোটো তো, ও বারবার এরকমই করে, বেশি সময় আমাদের মতো বসে থাকতে পারে না, ও বারবার উঠে যায়, ও যা খুশি তা করে। ওরও ভালো লেগেছে, দেখেছো, ও খুব মানে কী বলে, চেটেপুটে খাচ্ছে। খাবারটা এমনই স্বাদ হয়, এমনই ভালো যে সবাই, মানে ছোটো বড়ো সবাই তোমরা এরকম চেটেপুটে খেতে পারবে। তো তোমাদের ঘরে যদি কারো বলে যে রুচি নেই, তোমাদের ঘরে যদি কারো সব বলে যে আর খেতে পাচ্ছে না, সেই আগের মতো আমাদের মতো ঠিক খেতে পারে না,
এরকম হয় তাহলে তোমরা পাতুরি করতে পারো, দেখবে তার অবস্থা পরিবর্তন হবে। আমরা প্লেট খাবার প্লেট তো চেটে ফুটে খেয়ে নিলাম, প্লেটের কোথাও আর কিছু লাগা নেই, এভাবেই প্লেট তুলে রাখা যাবে, ধোয়ার প্রয়োজন হবে না। তারপরও এরপর ধরবো আমরা পাতাটাকে ধরে ওটাকেও আমরা এরকমই করে নেব। তোমরা যদি কেউ চাও তোমাদের পরবর্তীতে আমরা এই পাতা সরবরাহ করতে পারি, আমরা যেটা রান্না করলাম সেটাই তোমরাও রান্না করতে পারবে, বা আমরা যদি পরবর্তীতে আবার পাতুরি করতে চাই এটাই করতে পারবো, কারণ আমরা এমন চাটবো এখন যে ওতে আর কিছু রাখবো না। তো ঠিক আছে, ভালো থেকো, ভালো রেখো।